2026 সালের নতুন বছরের ক্লাস 6 এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 6 এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক ক্লাস সেশন নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। তোমার থাকবে সপ্তম অধ্যায় দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ ভাগ, মেট্রিক পদ্ধতি, শতকরা, আবৃত দশমিক সংখ্যা, সুষম ঘনবস্তু গঠন বিষয়ক জ্যামিতিক ধারণা, তিনটি সংখ্যার গসাগু ও লসাগু, তথ্য সাজানো ও বিচার, রেখা, রেখাংশ, রশ্মি ও বিন্দু বিষয়ক বিস্তৃত ধারণা, ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়, নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যারেখা সম্পর্কিত ধারণা। এই বিষয়গুলো তোমাদের কিন্তু সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। অর্থাৎ তোমাদের 90 পৃষ্ঠা থেকে 175 পৃষ্ঠা পর্যন্ত আমাদের কিন্তু সেকেন্ড ইউনিট টেস্ট থাকবে। এবার আমরা সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সেশন। প্রথম অধ্যায় তোমাদের রয়েছে দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ। দেখে নাও এখান থেকে যে অঙ্কগুলো তোমরা করবে, এখান থেকে 12 দাগের অঙ্কটা করবে উদাহরণের, আর তোমরা কোষে দেখি 7-এর 4-টা করবে, 5-এরটা করবে, 9 সবগুলো করবে, আর 10-এর সবগুলোই করবে, আর 11 সবগুলো দেখে যাবে, আর 13 থেকে তোমরা 1, 2 আর 4-এরটা দেখবে। পরের অধ্যায় 8 অধ্যায় মেট্রিক পদ্ধতি। দেখে নাও মেট্রিক পদ্ধতি যে অঙ্কগুলো তোমরা করবে, এখান থেকে যে ছকটা রয়েছে গ্রিন কালার, এই ছকটা ভালো করে পড়বে। আর কোষে দেখি নিজে করি 8.1-এর 2-এরটা, 3-এরটা, 6, 7, 8 ভালো করে দেখবে। তারপর দেখো নিজে করি 8.2-এর তোমরা 1-এর সবগুলো দেখবে আর 2-এর সবগুলো দেখবে, এগুলো কিন্তু শর্ট কোশ্চেন আকারে তোমাদের পরীক্ষায় থাকবে। আর নিজে করি 8.3-এর 2-এরটা, 3-এরটা আর 5-এরটা ভালো করে দেখবে। নেক্সট তোমরা দেখবে উদাহরণ 5, 7, 11, 12। পরে হচ্ছে কোষ দেখি 8, এখান থেকে তোমরা দেবে 3-এর অঙ্কটা, 4-এর অঙ্কটা স্টার মার্ক দেবে। নেক্সট 9 অধ্যায় শতকরা। দেখে নাও 10%কে শতকরা 10ও বলা হয়। শতকরার চিহ্ন দেখে নাও কোনটা রয়েছে শতকরার চিহ্ন। এখান থেকে যে অঙ্কগুলো করবে দেখে নাও, 1-এর দাগের সব অঙ্কগুলোই করবে, তার মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ মার্ক করা রয়েছে। 2-এর দাগের সবগুলোই করবে, কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো মার্ক করা রয়েছে, দেখে নাও। তারপরে তোমরা কোষ দেখি 9-এর দাগ থেকে করবে, 4-এর দাগের, 5-এর দাগের, 7-এর 1, 2, 4 ভালো করে করবে, আর 12, 13, 14, 16, 19 খুব ভালো করে অঙ্কগুলো করবে। 10 অধ্যায় আবৃত দশমিক সংখ্যা। দেখে নাও এখান থেকে যেগুলো করবে, এখান থেকে তোমরা করবে 6-এর দাগ, 9-এর দাগ, কৌশে দেখি 10-এর 1-এর এ বি ভালো করে করবে, 3-এর দাগের 1-এরটা, 2-এরটা, 3-এরটা, 4-এরটা, 5-এরটা, 7-এরটা, 9-এরটা, 13-টা আর হচ্ছে 15-টা, 4-এর দাগের সবগুলোই করবে। পরের অধ্যায় 11 নম্বর অধ্যায় সুষম ঘনবস্তু গঠন বিষয়ক জ্যামিতিক ধারণা। দেখে নাও এখান থেকে যেগুলো করবে, এখান থেকে ঘন কাকে বলে, আয়তঘন কাকে বলে, বক্রতল সমতল কাকে বলে, শঙ্কু কাকে বলে, কটা তল, এই ধরনের যে প্রশ্নগুলো খুব ভালো করে দেখে যাবে। প্রিজমের মোট তল সংখ্যা কটি, প্রান্তরেখা কটি, শীর্ষবিন্দু কটি, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে, ভালো করে তোমরা দেখে যাবে। এখান থেকে তোমরা কোষে থেকে 11 যে ছকটা রয়েছে, এই ছকটা ভূমি, তল সংখ্যা, ধার সংখ্যা, শীর্ষবিন্দু, আয়তঘন, ঘনক, প্রিজম, পিরামিড, এগুলোর ভালো করে দেখে যাবে। 3-এর দাগে শর্ট কোশ্চেন সবগুলোই ভালো করে করে যাবে। পরের অধ্যায় রয়েছে 12 নম্বর অধ্যায় তিনটি সংখ্যার গসাগু ও লসাগু। দেখে নাও এখান থেকে যেগুলো করবে তোমরা, এখান থেকে উদাহরণের থেকে নিজে করি থেকে 12.1-এর 1-এরটা, 2-এরটা দেখে যাবে, আর তোমরা নিজে করি 12.2-এর 3-এরটা দেখে যাবে, আর কোষে থেকে 12 তোমরা দেখবে 4-এরটা, 6-এরটা, 9-এরটা, 10-এর দাগে সবগুলো দেখবে, কিন্তু যেগুলো মার্ক করা সেগুলো ভালো করে দেখবে। 11-এর দাগের খ আর গ, 13, 14, 16, 19, 20, 21, 23 খুব ভালো করে দেখে যাবে। পরের অধ্যায় তথ্য সাজানো ও বিচার। দেখে নাও এখান থেকে যেগুলো দেখবে, এখান থেকে 6-এর দাগেরটা খুবই গুরুত্বপূর্ণ, দেখে যায় ভালো করে। উদাহরণ 6, 1-এরটা, 2-এরটা, 3-এরটা, 5-এরটা, 6-এরটা, 7-এরটা খুব ভালো করে দেখে যাবে। এই কটা থেকে তোমরা কিন্তু পরীক্ষাতে পাবে। পরের অধ্যায় রয়েছে 14 নম্বর অধ্যায় রেখা, রেখাংশ, রশ্মি ও বিন্দু বিষয়ক বিস্তৃত ধারণা। দেখে নাও এখান থেকে যেগুলো করবে, সমরিক বিন্দু কাকে বলে, অসমরিক বিন্দু কাকে বলে, এগুলো দেখে যাবে ভালো করে।
এখান থেকে কৌশিকী 14 দাগ থেকে তোমরা করবে 3-এরটা, 4-এরটা, 5-এরটা, 7-এর 1 2 3 5 4 6 আর 9-এরটা, আর 8-এর দাগে তোমরা করবে 1-এরটা। পরের অধ্যায় রয়েছে 15 নম্বর অধ্যায় ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়। এখান থেকে তোমরা দেখবে এই যে উদাহরণের অঙ্কটা, তারপরে তোমরা দেখবে এইটা, এই যে এটা পরপর যেগুলো স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো ভালো করে দেখে যাবে। এখানে শুধুমাত্র এইগুলোই দেখবে। লাস্ট অধ্যায় রয়েছে 16 অধ্যায় নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যারেখা সম্পর্কিত ধারণা। দেখে নাও এখান থেকে যে অঙ্কগুলো তোমরা দেখে যাবে। এখান থেকে তোমরা কৌশিকী 16.1 থেকে 2-এর দাগের সবগুলো দেখবে, 3-এর দাগ দেখবে, 4-এর দাগ দেখবে, 5-এর দাগ দেখে যাবে। তারপরে তোমরা সংখ্যা রেখা নিজে হিসাব করি এখানে সবগুলো দেখে যাবে। আর তোমরা নিজে করি 16.1-এর দেখবে 1-এর দাগের, 2-এর দাগের, 3-এর দাগের, 4-এর দাগের সব 1 2 3 4 সব দেখবে। নেক্সট তোমরা চলে যাবে তোমাদের টেক্সট বইয়ের 175 পেজ লাস্ট পৃষ্ঠা। এখান থেকে তোমরা দেখবে 16.2-এর 2-এর দাগের, 3-এর দাগের, 4-এর দাগের সব, 4-এর দাগের 4টি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখে যাবে। 6-এর দাগের দেখবে, 7-এর দাগের দেখবে আর 8-এর দাগের দেখবে। এই রোজ টোটাল তোমাদের ক্লাস 6-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক ক্লাস মিনি সাজেশন। আশা করা যায় প্রতি বছর নয় এই বছর তোমরা কিন্তু এখান থেকেই সমস্ত প্রশ্নে তোমরা কিন্তু পরীক্ষাতে কমন পেয়ে যাবে। শুধু ভালো করে তোমরা প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করতে ভুলবে না। আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 6-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 6-এর প্রতিটি বিষয়টি কিন্তু সিলেবাস প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করতে এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তারটি দেখে নাও। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে আমরা একটা প্লেলিস্ট দেখতে পারি, তারপরে ক্লিক করলে সমস্ত ভিডিওগুলো কিন্তু আমরা পর দেখে নিতে পারবে। আর এই সম্পূর্ণ সাজেশনের উত্তরপত্রের পিডিএফ ফাইল কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে এই প্রশ্নপত্রের সম্পূর্ণ পিডিএফ ফাইলটা সংগ্রহ করে নেবে।